বন্ধুরা, ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত রমনা পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর রহমান। আজ আপনাদেরকে নিয়ে এসেছি এই রমনা এলাকায়, দেখাবো ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কটি। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক, ঘুরে দেখা যাক আজকের এই রমনা পার্কটি। গাড়ি থেকে নেমেই আমাদের চোখে পড়লো এমন বিশাল একটি গেট। গেটের চারপাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। গেটের সামনে মানুষের বেশ জটলা দেখা যাচ্ছে, হয়তোবা কোনো প্রবলেম হয়েছে। কাছে গিয়ে জানতে পারলাম কোনো একটি সমস্যার জন্য এখান থেকে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। এরপরে সিকিউরিটি গার্ডকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে। প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরে আপনার চোখে পড়বে এমন পরিপাটি বেশ কয়েকটি সড়ক। এই সড়ক দিয়ে আপনি পার্কের ভিতরেই প্রবেশ করতে পারবেন। আজকে শুক্রবার হওয়ার কারণে আগেভাগেই লোকজন চলে এসেছে। ব্যস্তই ঢাকা শহরের ব্যস্ত মানুষগুলো একটু ছুটি পেলেই ঘুরতে আসে এই রমনা পার্কে। সবুজ প্রকৃতির ছোঁয়ায় কিছু সময় তাদের ভালোই কাটে। গেট দিয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরেই সামনে পড়লো বেশ বড় একটি গাছ। এই গাছটির নাম কান্তকলি। এই গাছটির বয়স হয়েছে আনুমানিক 30 থেকে 35 বছর। কিছু দূর হাঁটতেই আমাদের চোখে পড়লো আমাদের সেই রমনা কাঙ্ক্ষিত ব্রিজটি। বন্ধুরা, এই ব্রিজটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখলে কারই না ভালো লাগে। এখানে দাঁড়িয়ে অনেকে ভিডিও করছে, অনেকে ছবি তুলছে, কেউ বা আবার দাঁড়িয়ে প্রকৃতি রূপ রহস্য দেখছে। বেশ মনোমুগ্ধকর এই পরিবেশ দেখলে ভালো লাগবে যে কারো। ব্রিজের এক প্রান্ত থেকে হাঁটা শুরু করলে অন্য প্রান্তে যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন এই লেক পার্কের দৃশ্য। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য এই রমনা পার্কটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ জায়গা। সাজানো গোছানো এমন সুন্দর পরিবেশ দেখলে কারই না ভালো লাগে। এই ডিঙি নৌকাগুলো ভাড়া দেওয়া হয়। আপনি চাইলে একটি নৌকা ভাড়া নিয়ে এই লেকের মধ্যে ভ্রমণ করতে পারবেন, যা আপনার আনন্দকে বাড়িয়ে দেবে বহুগুণ। পার্কের দুই পারে রয়েছে দুটি ব্রিজ এবং দুটি ব্রিজই দেখতে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ বা আবার নৌকা ভাড়া নিয়ে এই পার্কের মধ্যে নৌকা চালাচ্ছে। রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর আন্তঃভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন। কিন্তু পরবর্তীতে পাকিস্তানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এই এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেড কোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর।
এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিঃসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিঃসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। প্রায় 20 বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয়। এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটিও তখন বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু কয়েকটি বাঘ, ভালুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি। পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় 1949 সালে। বন্ধুরা, সময় হলে সবাইকে অনুরোধ করব একবার হলেও এই রমনা পার্কটি ঘুরে যাবেন। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। রাজধানীতে প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। রমনা পার্কের আয়তন 68.5 একর। এর ভেতরে যে লেকটি রয়েছে তার আয়তন 8.86 একর। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি 211টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতি সংখ্যা 87টি, ফলজাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে। এর কয়েকটি হল পাদাউক, পলাশ, ধারমার, কাউয়াতুতি, বনপারুল, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবা, গিরিবিসিডা, কর্পূর, স্কারলেট কর্ডিয়া, জহরি চাপা, ক্যাশিয়া, জাভানিকা, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, আশোক, টেবেবুয়া, পাখিফুল, কফি, উদয়পদ্মা, সহস্রবেলী, গোল্ডেন শাওয়ার, পালাম, কাউফল, ঝুমকো, লতাপারুল, সদ্যপদ্মা, মহুয়া, কুরচি, বন আশরা, চন্দন ইত্যাদি প্রজাতির গাছ রয়েছে এই রমনা পার্কে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের আমাদের এই আয়োজন? আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে। আপনি যদি এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, অজানাকে জানতে চাই, অদেখাকে চাই দেখতে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন পাশের মানুষটিকে।